হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো আমাদের এই গ্রীষ্মের সময় এত গরমে তো তরমুজ তো আমাদের এত আনা হয়েছে। তো প্রথম থেকে যখন আমাদের বাড়িতে তরমুজ এসছে তখন আমার মাথায় জানি না কেন মনে হয়েছে আমি বিচনগুলোকে রেখে দিই, বিচনগুলো দিয়ে আমি কিছু করব। তো বিচনগুলো আমি রেখে দিয়েছি। তো যাই হোক, অল্প অল্প করে জমিয়ে জমিয়ে অনেকগুলো বিচন হয়ে গেছে। তো সেই বিচনগুলোকে আমি রেখে দিয়েছি। তো আজকে আমি সেই বিচনগুলোকে দিয়ে একটা সুন্দর, বলবো না, দেখো একটা সুন্দর কিছু করে দেখাবো। তো সেটাই তোমরা দেখতে পাবে আমার পুরো ভিডিওতে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর কেমন হয়েছে তো সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো বন্ধুরা, এখানে যে ফটোটা দেখলে সেটা হচ্ছে আমার মেয়ের ফটো। তো ফটোটা বের করেছিল, অনেক দিনই হলো বের করে রাখা ছিল। তো সেটাই ভাবলাম আজ হঠাৎ মনে হলো যে এটাকে দিয়ে কিছু করি। তো আমাদের বাড়িতে সাধারণত এই যে কার্ডবোর্ডগুলো তো থাকেই, তো সেই কার্ডবোর্ডটাকে আমি কেটে নেব। তো ফটোটার সাইজ করে আমি সেটাকে কেটে নেব। তো দেখো, ফটোটার সাইজ করে আমি কেটে নিলাম। তারপর আমি হোয়াইট পেপার দিয়ে পুরো বেসটাকে কভার করে দিলাম। আর যে তলায় যে একটা কার্ডবোর্ডের বেস নিয়েছি ওটাকেও আঠা দিয়ে তলার মধ্যে চিটিয়ে দেব। তো বন্ধুরা, বুঝতেই পারছো তোমরা দেখে, এতটা তো আইডিয়া চলে এসছে যে এটা কি হতে চলেছে। হ্যাঁ, এটা একটা ফটো ফ্রেম তৈরি হলো। তো হ্যাঁ, এরপর আমি ব্ল্যাক কালার দিয়ে পুরোটাকে আমি কালার করে দেব। তারপর আমি ওই যে তরমুজের বিচনগুলোকে রেখেছি সংগ্রহ করে, তো সেটাই আমি লাগিয়ে দেবো আঠা দিয়ে দিয়ে। তো তরমুজের বিচনগুলো দেখছো তোমরা কালো আর একটু বাদামি এরকম ধরনের। তো সব সময় তো একরকমই তরমুজ আসেনি, তো প্রত্যেকটা তরমুজেরই আর কি বিচনগুলো রাখা আছে। তো দেখো, কোনো বিচনগুলো একটু কালো, কোনো বিচনগুলো একটু বাদামি বর্ণের। তো এরকম ধরনের বিচনগুলো, তো ভাবলাম এগুলো দিয়ে যদি আমি পুরোটাকে আঠা দিয়ে এভাবে অ্যাটাচ করে দিই, তো দেখো কীরকম একটা লুক ক্রিয়েট হচ্ছে। তো তোমরাই বলবে যে এটাকে করে কেমন দেখাচ্ছে, কতটা সুন্দর লাগছে। তো আমি এভাবে পুরোটা অ্যাটাচ করে দেবো, পুরো ফ্রেমটাকে আমি কভার করে দেবো। তো দেখো, পুরো ফ্রেমটা আমার কভার হয়ে গেলো। তো প্রথমে ভাবলাম আমি কি বিচনগুলোর মধ্যে কিছু কালার দেবো, তো তারপর দেখলাম না, যে এটাই সুন্দর লাগছে, যে অরিজিনালিটা রেখেই সুন্দর লাগছে। তো তারপর আমি ফটোটাকে একটা চিকচিকির মধ্যে মুড়ে দিলাম, যাতে ধুলো বসে যাতে ফটোটার মধ্যে খারাপ না হয়ে যায়। তো সেই জন্য আমি ফটোটাকে একটা চিকচিকির মধ্যে কভার করে দিলাম। আর দেখতে পাচ্ছ এর মধ্যে আমি একটু গ্যাপ রেখেছিলাম, ওই গ্যাপটার ভিতর দিয়ে আমি ফটোটা অ্যাটাচ করে দেবো। তো রেডি আমার ফটো ফ্রেম। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে তোমরা জানাবে।
আর দেখো পুরো ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে আমি খুব সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি করে দিলাম। তো আমার ভিডিওগুলো তোমরা এরকম ধরনের ভিডিও পাবে আমার চ্যানেলে। তো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করতে পারো। তো দেখো পুরো ভিডিওটা দেখলে কেমন সুন্দর দেখাচ্ছে ফটো ফ্রেমটা।